জীবনটা নিজের হাতে নিজেকেই গড়তে হবে। এটি হচ্ছে ভগবত তত্ত্ব। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, কোথাও গেলে ভাগ্য তৈরি হয় না, নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। মৃৎশিল্পী যারা খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে, এক রাশি কাদা মাটি তৈরি হয়েছে, কেউ প্রশ্ন করছে কি হবে, যা করতে চাইবে। অসুরও বানানো যায়, সিংহ বানানো যায়, আবার দুর্গা প্রতিমাও বানানো যায়। তুমি যেটা বানাবে সেটা। হরিনাম শুনছে, আপনি সাধু হবে না অসাধু হবে, চোর হবে না বাটপাড়ি হবে, না মহাপুরুষ হবে না মহিষী নারী হবে, ও আপনি নিজেকে নিজে তৈরি করবেন। বল কোন রঙে কোন রঙে রাঙাবো বল বসন আমার, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। বলো কোন রঙে রাঙাবো বলো বসন শুধু তোমার মন শুধু তোমার লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার রে যে যায়, আমার মন শুধু তোমার রে যে যায়। বল কোন রঙে কি হলোটা কি হয়েছে, কিরকম বসে আছে জানে, মনে হলো নৌকা ডুবি হয়ে গেছে। কোনো অসুবিধা হয় না তো? তাহলে মুখটুকু এরকম শুকনো গেছে কেন? এই শোনো খোকা, তুমি লেখাপড়া করেছো, কিন্তু তোমার একটা লেখাপড়া বোধহয় হয়নি। মানুষ যদি হয়, বেহুশ যদি না হয়, মানুষ আর বেহুশ, বেহুশ মানে অচেতন, অজ্ঞান। আচ্ছা, যেমন আপনারা জানেন যে সকালবেলা কুকুর বিড়াল ঘুম থেকে উঠেই ব্রাশ করে, করে তো? আপনাদের এখানে করে না? কুকুর বিড়াল ব্রাশ করে? এই মেয়েটা একটু উঠে দাঁড়ালে সবাই দেখতো, ওই হ্যাঁ বললো। কুকুর বিড়াল কি ব্রাশ করে কলগেট দিয়ে? করে না? তাহলে কারা করে? মানুষ করে। আচ্ছা, সকালবেলা উঠে কি কুকুর বিড়াল ভগবানকে প্রণাম নিবেদন করে? তাও করে। তাহলে কারা করে? মানুষ করে। কারণ মানুষের একটা বোধ
আছে যেটা পশুর নাই। চারটা জিনিস পশুর আছে, মানুষেরও আছে। যেমন মানুষ কি করে? আহার করে। পশু আহার করে না? তারাও করে। তাহলে এখানেও মিল আছে যে আহার পশুরাও করে, মানুষেও করে। নিদ্রা, আহার নিদ্রা, নিদ্রা মানে ঘুম। তাই এটা পশুরাও ঘুমায়, মানুষ, দুটো মিলে গেল। পশুদের সঙ্গে আমাদের মিল আছে। আহার নিদ্রা ভয়, বাঁচতে গেলে সকলেরই ভয় আছে। কারো মরার ভয়, কারো হারাবার ভয়, কারো না পাওয়ার ভয়। এই মানুষের মধ্যে ভয় আছে, জীব জন্তুর মধ্যেও ভয় আছে। তাহলে তিনটে জিনিস মিলে গেল, যেটা পশুর আছে মানুষের আছে। আর একটা জিনিস মৈথুন। মৈথুন মানে নারী পুরুষের মিলন, ওটা পশুদের মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে। হরিনাম শুনুন, শেষ হতে গেল। চারটা জিনিস পশুরও আছে, মানুষের আছে। আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু যেটা মানুষের আছে সেটা পশুর নাই। সেটা কি? বোধ। একটা বোধ। অবচেতন মনেও মানুষ জানে আমি মানুষ। তাই মানুষ হরিবাসর করে, মানুষ ভগবানের পুজো করে, মানুষ ভগবানের স্তুতি করে, বন্দনা করে, যেটা পশুরা করে। পশুর হৃদয়েও ভগবান আছে, মানুষের হৃদয় আছে। মানুষ কেন শ্রেষ্ঠ জীব? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ এটা ভুলে গিয়ে পশুর আহার করছে। পশুরা কি খায়? ডাল, চচ্চড়ি, সবজি, এগুলো তো রান্না করে খায়। যেমন মনে করুন বাঘ, সিংহ, এরা কি খায়? রান্না করে খায়, করে। তাহলে ওরা কি খায়? শাক পাতা কি খায় আমার জানা নাই, তাই জিজ্ঞাসা করলাম। হাড্ডি, হাড্ডি, তাই না? জীব জন্তু হত্যা করে, বিনাশ করে, শিকার করে খায়। কিন্তু মানুষ কার আহার খায়? পশুর আহার খায় কি? আপনাদের এখানে খায়নি কেউ বোধহয়। পশুরা জীব হত্যা করে খায়, মানুষ তো খায় না। আরে মানুষ কি পশু নাকি যে ওগুলো খাবে? মানুষের আহার কি? শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান মানুষের জন্য সৃষ্টি করেছে। আর পশুর জন্য সৃষ্টি করেছেন জীব জন্তু, যেগুলো তারা খাবে। ওরা ফলমূল খায় না, কিন্তু মানুষ পশুর খাবার খাচ্ছে। আচরণটা কার হবে? এই জন্য মানুষের মধ্যে পশুর আচরণ দেখা যায়। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি। ওদিকের হলো কি? ওই খাওয়ার কথা হচ্ছে। তাই জন্য দুঃখ পাবেন না যে কারো খাওয়া নিয়ে কথা বলাচ্ছে। যে যা খাচ্ছেন খাবেন, যে যা করছেন করবেন। কিন্তু যেহেতু আপনারা হরিনাম শুনতে এসেছেন, তো এগুলো শুনতে হবে। মানা না মানা ওটা মানুষের স্বাধীনতা আছে। যেমন কর্ম, কেউ আনন্দে সিরিয়াল দেখতে পারে, আর কর্ম যদি ভালো হয় জেলে গিয়েও বসতে পারে। যেমন কর্ম তেমন ফল।